রাজনীতিতে কি ন্যায়পরায়ণতা কিংবা আদর্শ বলতে কিছুই নেই? ক্ষমতায় যাওয়াই কি রাজনীতির শেষ কথা? চারিদিকে দেখে শুনে ঠিক তেমনটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে। কে কোন জোটে যাবে, সিট পার্টি লোকেরা কতটি সিট পাবে, কে কোন মার্কা নিয়ে নির্বাচন করবে, দল ভেঙে আরেকজনের মার্কায় নির্বাচন করা শুধুমাত্র এমপি হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। এই যখন অবস্থা, তখন এই ভিডিওটি যখন করছি তখন রাজনীতির মাঠে সবচেয়ে বড় মেরুকরণের যে খবরটি নিয়ে চারিদিকে আলোচনা সমালোচনা হচ্ছে তা হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে বলা হচ্ছে এই দুই দলের মধ্যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যে কোনো সময় তারা ঘোষণা করতে পারে যে জামাতে ইসলামী এবং এনসিপি একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এটি অত্যন্ত হতাশাজনক এবং অত্যন্ত বিপজ্জনক একটি রাজনৈতিক সমীকরণ। এনসিপির যে জুলাই মাসে বা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান থেকে মানুষের যে প্রত্যাশা এনসিপির কাছে, জুলাই অভ্যুত্থানের যে সমস্ত নায়কেরা এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গঠন করেছেন, তাদের কাছে প্রত্যাশা, বিশেষ করে তরুণ প্রজন্মের যে স্বপ্ন, একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ, তা এই জোটকে কিভাবে প্রভাবিত করবে যদি তারা জামাতের সাথে শুধুমাত্র ক্ষমতার অংশ হওয়ার জন্য নির্বাচনী জোট গঠন করে। আর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার হিসাবে চিহ্নিত জামাতের সঙ্গে জুলাই যোদ্ধাদের দল এনসিপির জোট রাজনৈতিকভাবে কতটা যৌক্তিক হবে, এই নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমি এখনও কায়মনো বাক্যে বিশ্বাস করতে চাই, হয়তোবা শেষ মুহূর্তে এনসিপি এ ধরনের একটি ঐতিহাসিক ভুলে পা দেবে না। কিন্তু আমরা ব্যাপক আলোচনা শুনতে পারছি যে 30-35টি সিট ছেড়ে দেবে এনসিপির জন্য জামাত, এবং প্রতিটি সিটের বিপরীতে 1.5 কোটি টাকার মতো তারা নির্বাচনী ব্যয় বহন করবে। সেই লোভ দেখিয়ে এনসিপিকে জামাতের সাথে নেয়ার একটা খুব তীক্ষ্ণ এবং চালাকি প্রচেষ্টা আমরা লক্ষ্য করতে পারছি। তবে যদি শেষ পর্যন্ত সেটা ঘটে, আমি এখনও আশা করি সেরকম কিছু ঘটবে না। যদি সেটা ঘটে তাহলে তার প্রভাব কোথায় কিভাবে পড়বে একটু আলোচনা করতে চাই, বিশ্লেষণ করতে চাই এ বিষয়ে। এই জোট নিঃসন্দেহে রাজনৈতিক অনেক হিসাব নিকেশকে বদলে দেবে। জামাতের যে ঐতিহ্যগত ভোট ব্যাংক এবং এনসিপির নতুন প্রজন্মের কাছে, বিশেষ করে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের একটি অংশের আকর্ষণ হচ্ছে এই দুটি ভিন্ন ধারাকে এক সূত্রে গাঁথার চেষ্টা। অর্থাৎ এনসিপির মধ্যে একটি অংশ যারা বরাবরই সন্দেহের মধ্যে ছিল যে একসময় তারা হয়তোবা শিবিরের সাথে যুক্ত ছিল, এই ধারণাটি অনেকের মধ্যেই রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমে তা প্রকাশিত হয়েছে। সেই অংশটি চাচ্ছে এই দুটি ধারাকে একসাথে করার জন্য। কিন্তু এখানে প্রধান যে বিরোধপূর্ণ বিষয় তা হলো ঐতিহাসিক ও আদর্শগত সংঘাত। জামাতের ভূমিকা 1971 সালে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত সত্য। বিশ্ববাসী জানে জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এদেশের মুক্তিযুদ্ধকামী মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং ধর্ষণ সহ নানা অপরাধ, মানবতাবিরোধী অপরাধ করেছে। সেটি একটি অন্যতম প্রতিষ্ঠিত সত্য। অন্যদিকে এনসিপির জন্মই হয়েছে একটি নতুন ব্যবস্থার প্রতিশ্রুতির মধ্য দিয়ে, যেখানে পুরনো দুর্নীতি ও সংকীর্ণতাকে প্রত্যাখ্যানের কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য এক কথায় হবে খুবই আশাহতকারী। এদেশের মানুষ, বিশেষ করে যুব সমাজ রাস্তায় নেমেছিল একটি ভিন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যেখানে দুর্নীতি, একনায়কতন্ত্র আর অসাম্যের বিরুদ্ধে
একটি ব্যবস্থা থাকবে, নয়া বন্দোবস্তের কথা সেখানে বলা হয়েছিল। জামায়াত শুধু ৭১-এরই সহযোগী নয়, তাদের রাজনৈতিক, ধর্ম ও পরিচয়ের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরি করে। এনসিপি নেতারা যখন তাদের সাথে হাত মেলাতে চান বা যদি তারা হাত মেলান, সেটা আমাদের অনেকের কাছেই মূল নীতির বিসর্জন বলে মনে হবে। অর্থাৎ তারা যে বৈষম্য বিরোধী সমাজ গঠনের কথা বলা হয়েছে, তাদের সেই মূল নীতি থেকে সরে আসার সমান হবে। জুলাইয়ে যারা শহীদ হলেন, তাদের আত্মার প্রতি সেটা হবে কিভাবে ন্যায়সঙ্গত হবে? সাধারণ মানুষ এটাকে একটা সুবিধাবাদী রাজনৈতিক ঢাল বলেই মনে করবে, একথা নিঃসন্দেহে বলা যায়। সাধারণ মানুষের মধ্যে হয়তো প্রতিক্রিয়া নানামুখী হবে, নানা দিকে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। এক পক্ষ, বিশেষ করে জামাতের যারা সমর্থক, তারা হয়তো এটাকে শক্তি বৃদ্ধি হিসাবে দেখবেন, কারণ তারা মনে প্রাণে চাচ্ছেন এনসিপির মতো একটি দলকে যদি তাদের সাথে নিতে পারেন, তাহলে তারা ৭১-এ তাদের যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধকে ঢেকে দেওয়ার জন্য ২৪-এর গণ অভ্যুত্থানের এই সৈনিকদেরকে তাদের দলে ভেড়াতে পারলে তাদের জন্য অনেক সুবিধা হয়। কিন্তু বৃহত্তর পরিসরে, বিশেষ করে শহরে মধ্যবিত্ত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায় এটা দেখবে অত্যন্ত সন্দেহের দৃষ্টিতে। তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, যে দলটি নতুন ব্যবস্থার কথা বলে, সে কিভাবে একটি পুরনো ও বিতর্কিত ধর্মভিত্তিক রাজাকার হিসাবে চিহ্নিত দলের সাথে জোট বাঁধল। এটি এনসিপি নতুনত্ব ও পরিবর্তনের বার্তার বিশ্বাসযোগ্যতাকেই দুর্বল করে দেবে। এতে করে ক্ষমতার রাজনীতির কাছে নীতির আত্মসমর্পণ ঘটবে। সংকীর্ণ রাজনৈতিক ক্যালকুলাসে হয়তো এনসিপি মনে করতে পারে যে তারা জামাতের সংগঠিত যে কাঠামো ও নির্দিষ্ট যে ভোটার বেজ আছেন, সেটার সুবিধা তারা পাবেন। কিন্তু এই সিদ্ধান্তটি অত্যন্ত বিপজ্জনক তাদের জন্য। প্রথমত, এটি দলটির যে জুলাই ফাইটার্স হিসাবে তাদের যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং বা ইমেজকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে, ক্ষতিগ্রস্ত করবে। দ্বিতীয়ত, এটি তাদের মূলধারার যে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলো থেকে বিচ্ছিন্ন করতে পারে। তৃতীয়ত, এটি তাদের অভ্যন্তরীণ কোন্দল ডেকে আনতে পারে, কারণ দলের ভেতরে নিশ্চয়ই অনেকেই এই সিদ্ধান্তে হতাশ। আমরা ইতিমধ্যে জেনেছি এনসিপি যারা নারী নেত্রী রয়েছেন, তারা ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের কাছে তারা দাবি করেছেন যে কোনোভাবেই তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত মেনে নেবেন না, এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত যদি হয় তাহলে তারা দল থেকে বের হয়ে যাবেন কিংবা নতুনভাবে দল তৈরি করবেন। সুতরাং তাদের মধ্যে একটি কোন্দল, আভ্যন্তরীণ কোন্দল এবং বিভক্তি স্পষ্টভাবেই প্রতীয়মান হবে। রাজনীতি শুধু গাণিতিক সমীকরণ নয়, এটা একটা মূল্যবোধের প্রশ্ন। সুতরাং আমি কয়টি সিট পেলাম, কয়টি ভোট পেলাম, কত আসনে নির্বাচিত হলাম, কার সাথে গিয়ে, সেই হিসাবটি শুধু একমাত্র মুখ্য বিষয় নয়। এখানে আদর্শ, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের বিষয়টি খুবই স্পষ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি জুলাই আগস্টে মানুষ কোনো ধর্মীয় বা দলীয় পরিচয় নয়, বরং বাংলাদেশি পরিচয়ে একত্রিত হয়েছিল। তারা একটি নতুন বাংলাদেশ চেয়েছিল। দ্বিতীয় স্বাধীনতা বলে এই ২৪-এর গণ অভ্যুত্থানকে তারা অভিহিত করেছিল। সুতরাং এই যে নতুন বাংলাদেশ তারা চেয়েছিল, এই জোট যদি হয় তাহলে সেই ঐক্যকে আবার ধর্মের ভিত্তিতে ভাগ করার রাজনীতির দিকে নিয়ে যেতে চায়। এটা জনগণের প্রত্যাশার বিরুদ্ধে যাবে। আরেকটি বড় প্রভাব যেটা হতে পারে, যে জুলাই অভ্যুত্থানের ভবিষ্যৎ রাজনৈতিক বয়ান তৈরিতে। জুলাই অভ্যুত্থানের যে নেতা বা ছাত্র নেতারা রয়েছেন, তারা যে নতুন রাজনৈতিক বয়ান তৈরি করেছেন, তারা সমাজের বিভিন্ন স্তরে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে যে সংস্কার চান, যে পরিবর্তন চান, তাদের সেই বয়ান আর নতুন করে দেবার কোনো সুযোগ থাকবে না। তাদের সেই মুখ দেখাবার আর কোনো জায়গা থাকবে না। শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠীগুলি হয়তো এই জোটকে ব্যবহার করে বলতে পারে, দেখো এই তরুণরাও যারা একসময় নয়া বন্দোবস্তের কথা বলেছিল, তারাও সেই পুরনো রাজনীতিরই অংশ হয়ে গেল শুধুমাত্র ক্ষমতার লোভে, কয়েকটি নির্বাচনী আসনের জন্য, সংসদে যাবার জন্য। এটি গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের যে নৈতিক জোর, সেটি কমিয়ে দেবে। মানুষ ভবিষ্যতে আর রাস্তায় নামার আগে দুইবার ভাববে, তাদের দাবি কি শেষ পর্যন্ত এই ধরনের রাজনৈতিক দর কষাকষির ফাঁদে পড়ে যাবে না? সুতরাং এই যে তাদের আহ্বানে
আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল, সেই জায়গায় একটি বড় ধরনের বিশ্বাসের আঘাত ঘটবে এবং সেই বিশ্বাসের আঘাতের ফলে ভবিষ্যতে দেশে মানুষ কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে রাস্তায় নামার ক্ষেত্রে দুইবার ভেবে নেবে যে আমরা কি আবারও প্রতারিত হব কিনা। সামগ্রিকভাবে যদি এই জোটটি হয়, এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে এই রাজনৈতিক জোট হলে বাংলাদেশে সেটা হবে রাজনীতিতে একটা বড় ধরনের বাঁক। এটি আদর্শনিষ্ঠ রাজনীতির চেয়ে কৌশলগত জোটকে প্রাধান্য দিতে পারে বা দিচ্ছে। এটি জুলাই অভ্যুত্থানের পরে তৈরি হওয়া নতুন রাজনীতির সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে বলেই আমরা মনে করি এবং অনেকেই মনে করবেন। এনসিপির জন্য এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, যার ফলাফল আসলে ভোটের ব্যালট বাক্সেই পরিষ্কার হবে। তারা যেটা ভাবছেন যে জামাতের সাথে গেলে হয়তো বা তারা অনেক ভোট পাবেন, অনেক আসনে তারা জিতে আসবেন, সেই ঘটনাটি ভোটের বাক্সে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। এদেশের 4.5 কোটি যে নতুন ভোটার, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তারা সেখানে ভোটের মাধ্যমে প্রমাণ করে দিতে পারে যে তোমরা ভুল করেছ, তোমাদের সাথে থেকে আমরা ভুল করেছি, অতএব আর ভুল করতে চাই না তোমাদেরকে ভোট দিয়ে। কিন্তু যে হতাশা ও বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি করবে, সেটা দূর করা খুব কঠিন হয়ে পড়বে এনসিপির জন্য। সুতরাং প্রিয় দর্শক, দেখা যাচ্ছে জামাত এনসিপি জোট, সম্ভাব্য যে জোটের কথা বলা হচ্ছে, সেটি কেবল একটি রাজনৈতিক সমীকরণ নয়, এটি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং একটি তরুণ প্রজন্মের স্বপ্নের সঙ্গে জড়িত একটি সংবেদনশীল বিষয়। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল দূরদৃষ্টিহীন সুবিধাভোগী রাজনীতির বৃত্ত ভাঙা, এই জোট সে প্রত্যাশা পূরণ করবে নাকি নতুন মোড়কেই পুরনো রাজনীতির প্রমাণ দেবে, সময়ই সেটা বলে দেবে। তবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া যে খুবই নেতিবাচক হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমি এখনও বিশ্বাস করতে চাই যে এনসিপি, যারা সত্যিকার অর্থে জুলাই আগস্ট আন্দোলনের হিরো নেতা, এদেশের জনগণ যাদেরকে হিরো বানিয়েছে, তারা এই ধরনের একটি ভুলে পা দেবে না এবং তারা জামাতের মতো একটি রাজাকার ধর্মভিত্তিক দলের সাথে, স্বাধীনতা বিরোধী দলের সাথে একীভূত হয়ে নিজেদের যে আদর্শ, সে আদর্শ বিসর্জন দেওয়ার ক্ষেত্রে কয়েকবার ভেবে দেখবেন বলে আমরা আশা করি। আর যদি সেটা না হয়, তাহলে আমরা ভাবব যে তারা শুধুই ক্ষমতার কেন্দ্রে থাকার জন্যই তাদের এই সমস্ত কিছু আয়োজন করেছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে যদি আপনাদের ভিন্ন কোনো মতামত থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আলোচনাটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।